বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ১৫ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে ১৮,৫৭৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৪০৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের দাবি, মৃত ব্যক্তিদের মধ্যে ১১৭ জন হাসপাতালে ভর্তি এবং ২৯০ জনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তবে সরকারি প্রতিষ্ঠানের বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্র এবং সারা দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে কতজন চিকিৎসা নিয়েছেন এবং কতজন মারা গেছেন সে তথ্য দিতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত হাসপাতাল, ক্লিনিকে আছে ৩,০০০-এরও বেশি। সব মিলিয়ে প্রায় ৫,০০০ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হয়ে অনেকে এসব প্রতিষ্ঠানে চিকিৎসা নিয়েছেন। তাছাড়া স্বাস্থ্য বিভাগের তথ্য থেকে জানা যায়, নিহতদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা পুনর্বাসনের বিষয় জড়িত। ফলে সরকারি বেসরকারি সবগুলো সঠিক তথ্য জানানো জরুরি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আন্দোলনে আহত হয়ে চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা বুলেট, রাবার বুলেট, গুলি, ছড়াগুলি, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড, ধারালো অস্ত্র, লাঠি ও ইট পাটকেলের আঘাতে বেশি আহত হয়েছেন। তাদের বেশিরভাগই চোখ, হাত পা, মুখ, মাথা, বুক ও পিঠে গুরুতর জখমের শিকার ছিলেন। অধিদপ্তর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখা থেকে জানা যায়, ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ১০,৫৭৬ জন চিকিৎসা নিতে এসেছেন। শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় তাদের ১,২৪৫ জনকে ভর্তি করা হয়, আর মারা যান ২৩৮ জন। মৃতদের মধ্যে ৬৭ জন হাসপাতালে ভর্তি অবস্থায় এবং ১৭১ জনকে হাসপাতালে আনার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢাকার পর সবচেয়ে বেশি আহত এবং মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এই বিভাগের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে এসেছেন ১,৯৩২ জন। তাদের মধ্যে ৫০৪ জনকে ভর্তি করে সেবা দেওয়া হয়। চট্টগ্রামে মারা গেছেন ৪৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯ জন ভর্তি অবস্থায় এবং ৩৯ জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। এছাড়া বরিশাল বিভাগে চিকিৎসা নিয়েছেন ১,৪৪২ জন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে ৩১৫ জনকে। ভর্তি রোগীদের কেউ মারা না গেলেও ২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রথম মৃত্যু হয় রংপুর বিভাগে। ১৬ জুলাই পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ১,২১৩ জন চিকিৎসা নিতে এসেছেন। আহতদের ৬৬৫ জনকে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর ১৩ জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। রাজশাহী বিভাগে চিকিৎসা নিয়েছেন ৯৯৭ জন, ভর্তি হয়েছেন ৮১২ জন, আর মারা গেছেন ২৩ জন। মৃতদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ৯ জনকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়। সিলেট বিভাগে চিকিৎসা নিয়েছেন ৯৯৫ জন। হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিতে হয়েছে ৩০০ জনকে। সিলেটের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন এবং ২১ জনকে মৃত অবস্থায় চিকিৎসকদের কাছে আনা হয়। খুলনা বিভাগে আহত হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ৯৭৫ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মাঝে ৪৯০ জনকে ভর্তি করা হয়। খুলনায় সব মিলিয়ে মারা গেছে ৩৫ জন। তাদের মাঝে ৯ জন হাসপাতালে এবং ২৬ জনকে মৃত অবস্থায় আনা হয়। আন্দোলনে সবচেয়ে কম আহত ও মারা গেছেন ময়মনসিংহ বিভাগে। ময়মনসিংহের হাসপাতালগুলোতে ৪৪৬ জন চিকিৎসা নিতে এলে ১২৩ জনকে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৩ জন মারা যান এবং ৯ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।